আপনাদের সন্তান প্রচণ্ড অবাধ্য, চিন্তায় ভেঙে পড়ছেন। এই অবাধ্য সন্তানকে কিভাবে বাধ্য করবেন? পুরনো হোক, অনেক বয়স্ক হোক, অনেক পুরনো জ্যোতিষী হোক, তান্ত্রিক হোক, সব জায়গায় ছুটে বেড়াচ্ছেন, কোনো কাজেরই কাজ হচ্ছে না। সেই দোল পূর্ণিমার দিন আমি চাইছি সবাই ঘরে ঘরে গোপাল পুজো হয়। নমস্কার, আমি চন্ডিমাদি বলছি। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সচ্ছলভাবে জীবনযাপন করছে। আজকে আপনাদের কাছে আমার একটা উদ্দেশ্যেই আসা, সেটি হচ্ছে আপনাদের সন্তান প্রচণ্ড অবাধ্য, চিন্তায় ভেঙে পড়ছেন। এই অবাধ্য সন্তানকে কিভাবে বাধ্য করবেন? পুরনো হোক, অনেক বয়স্ক হোক, অনেক পুরনো জ্যোতিষী হোক, তান্ত্রিক হোক, সব জায়গায় ছুটে বেড়াচ্ছেন, কোনো কাজেরই কাজ হচ্ছে না। টাকা পয়সা ছেলে মেয়েকে সঠিক পথে আনার জন্য টাকা পয়সা প্রচুর খরচা করে ফেলছেন, কোনো কাজেই লাগছে না। তাহলে সেই অবাধ্য সন্তানকে কি করে ভাত করবেন? অবাধ্য তো সন্তান, তার সাথে সাথে একগুঁয়েমি, একরোখা, জেদি, কোথায় কখন কি বলতে হয়, ছোট বড় মান সম্মান করে না। এতে আপনাদের নিজেদের দৃষ্টিকটুকু হচ্ছে, আপনারা নিজেরা চিন্তায় ভেঙে পড়ছেন যে আপনাদের সন্তান কি করে এই ধরনের হচ্ছে। তো সেই ক্ষেত্রে আজকে আমি এমন একটি টোটকা আপনাদের কাছে বলতে চাইছি। তো কারোর কাছে ছুটিয়ে বেড়ানোর তো কোনো প্রশ্নই আসছে না। আপনার সন্তান, যে মা যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জন্ম দেয়, তাহলে সেই মা, সেই পিতা, জন্মদাতা পিতা কেন তার অবাধ্য সন্তানকে বাধ্য সন্তান করতে পারবে না? তা বলে এইটা বলার কারণ যে আপনি আপনার সন্তানকে প্রচণ্ড পরিমাণে বকাবকি করবেন, প্রচণ্ড পরিমাণে মারধর করবেন, কারোর সাথে কথা বলতে দেবেন না, ঘরে আটকে রাখবেন, হাত থেকে মোবাইল নিয়ে নেবেন, তাহলে কিন্তু সন্তান কখনোই কিছু না, আরও একগুঁয়েমি বেড়ে যাবে। তাহলে এমন একটি টোটকা প্রয়োগ করুন যে আপনার সন্তানকে বাধ্যে আনার জন্য কোনো জ্যোতিষের দুয়ারে দুয়ারে, তান্ত্রিকের দুয়ারে দুয়ারে যেতে হবে না, এবং চোখের জল, ঠাকুর ঘরে গিয়ে চোখের জল ফেলতে হবে না যে আমার সন্তানটাকে সুবুদ্ধি দিন। অবশ্যই ঠাকুরের কাছে পুজো দিতে বসে প্রার্থনা করবেন যে আমার সন্তানের মঙ্গল হোক, সংসারের মঙ্গল হোক, এটা অবশ্যই প্রার্থনা করবেন। কিন্তু সংসারের ক্ষেত্রে, প্রত্যেকটি সংসারে ম্যাক্সিমাম এখন প্রত্যেকটি মা বাবা তার সন্তানকে নিয়ে ভুগছে। তাহলে এই অবাধ্য সন্তান, এমনও হতে পারে সে তার কেরিয়ারের দিকে চিন্তিত নেই, এমনও হতে পারে সে ফোন নিয়ে 24 ঘন্টা ভিডিও, খেলা এসব নিয়ে ব্যস্ত, বা এমনও হতে পারে যে আপনার সন্তান অন্য কারোর সঙ্গে এমন সম্পর্কে জড়িয়েছে যেটা আপনি মেনে নিতে পারছেন না। আপনি জানেন যে এই ছেলেটি বা মেয়েটির সঙ্গে যদি আমার সন্তান প্রেম সম্পর্কে জড়ায়, ভবিষ্যতে আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নেবে বা আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। তার সেই সন্তানকে সঠিক পথে কিভাবে, কি টোটকা প্রয়োগ করলে আপনি নিয়ে যেতে পারবেন, তো সেই ক্ষেত্রে আজকে আমি এমন একটি টোটকা আজকে বলবো। সেটি হচ্ছে রবিবার দিকে, যদি রবি থেকে বৃহস্পতিবারের মধ্যে যে সন্তানের জন্মবার থাকে, মানে রবি সোম মঙ্গল, এক এক দিন তো এক একজনের জন্ম হয়, সেই জন্মবারটা বাদ দিয়ে সেই একদিন করবেন, মানে রবি থেকে বৃহস্পতিবারের মধ্যে বাজার থেকে গোটা হলুদ কিনে আনবেন। সেই গোটা হলুদ আপনি কি করবেন, বাড়িতে যদি গোপাল থাকে, মানে ছোট্ট গোপালের মূর্তি বা গোপালের ফটো বা পেতলের অনেকের গোপাল বা কাঁসার গোপাল থাকে, সেই গোপাল যদি থাকে, সেই গোপালের যে কোমরে ওই কাঁচা, কি বলে ওটাকে, গোটা হলুদ, যেটা একদম শুকনো হলুদগুলো মুদিখানা দোকানে বিক্রি হয়, ওই হলুদ, তার সাথে
জটামুন্সি, এই জটামুন্সি যদি আপনি দশকর্মা দোকানে পেয়ে যাবেন, জটামুন্সি আর মনামণি, এই তিনটে দ্রব্য যদি একত্রে নীল সুতো এবং সাদা সুতো আর হলুদ সুতো, মানে তিনটে সুতো ব্যবহার করে গিট বেঁধে কোমরে, গোপালের কোমরে বেঁধে রাখবেন। কিন্তু আবারও বলছি, রবি থেকে বৃহস্পতিবারের মধ্যে, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই কটা বারের মধ্যে যে সন্তানের জন্মবার, তা সেই বারটা বাদ দিয়ে নয় আগে করবেন নয় পরে করবেন, গোপালের কোমরে বেঁধে দেবেন। বেঁধে দেওয়ার ঠিক 3.5 দিনের মাথায় ওই যে গোটা হলুদ, জটামুন্সি আর মনামণি আপনার সন্তানকে হাতে বাঁধিয়ে দেবেন। বেঁধে দিন, দেখুন ওটা পূর্ণিমা তিথি অবধি রাখবেন। পূর্ণিমা তিথি অবধি রাখার পর ওই জটামুন্সি আর মনামণি একটি রূপোর মাদুলির মধ্যে ভরে, তার মধ্যে আপনার গুরুদেবের নাম জপ করে, গুরুদেবকে স্মরণ করে একটি সাদা কাগজে লিখে, ওটার মধ্যে মনামণি জটামুন্সি ভরে একটা রূপোর কবজে বা রাধাকৃষ্ণর ছবি থাকবে এরকম কবজের মধ্যে, ওটি পরিয়ে দেবেন। আর ওই গোটা হলুদটি তার তরকারি বা খাবারে মিশিয়ে দেবেন। দেখবেন যেমন শৈশব গোপাল বাধ্য, সেই গোপালের ছোঁয়ার পরশে আপনার সন্তান অবশ্যই বাধ্যে আসবে। এবং আমি আজকে এটা অনেকে প্রশ্ন করতেই পারেন যে দিদি আজকে আপনি তো তান্ত্রিক, আপনি তারা মায়ের ভক্ত, আপনারা তারাপীঠে বসে সব কাজ করেন, কামাখ্যা মায়ের মন্দিরে বসে কাজ করেন, আজকে গোপালের মূর্তি দিয়ে কেন টোটকাটা বলছেন? কারণ সামনেই দোল পূর্ণিমা। সেই দোল পূর্ণিমার দিন আমি চাইছি সবাই ঘরে ঘরে গোপাল পুজো হয়, সে গোপাল, ওই জন্যই আমি চাইছি এই টোটকাটি যদি দোলের আগে রবি থেকে বৃহস্পতিবারের মধ্যে করা হয়, তাহলে দেখবেন অবাধ্য সন্তান তো বাধ্য হবেই, তার সাথে একটি মন্ত্র জপ করতে হবে। সন্তানকে বুঝিয়ে বলবেন যে এই মন্ত্রটা তুমি প্রতিদিন সন্ধেবেলা বা স্নান করে ঠাকুর ঘরে বসে এই মন্ত্রটা জপ করবে। কি মন্ত্র জপ করবে? ওং গোপালায় নমঃ, ওং গোপালয়ে নমঃ, ওং গোপীনাথ নমঃ। এই মন্ত্রটি জপ করার পর প্রতিদিন 101 বার করে জপ করতে হবে। দেখবেন আপনার সন্তান শৈশবের মতো একদম মাথা ঠান্ডা, জেদি, একঘেয়েমি সব থেকে হয়ে যাবে। তারপরে আসছি আমি সম্পর্কে। এমন একজনের সঙ্গে সম্পর্ক সেটা কি করে কাটাবেন? তাহলে আমি বলি, বাড়িতে যদি কালো সর্ষে থেকে থাকে আর কালো তিল একত্রে মিশিয়ে সেটিকে কালো একটা কাপড়ের পুঁটলি করে শনিবার দিনকে আপনি ওটা পুড়িয়ে দেবেন। মানে ছেলে যার সঙ্গে সম্পর্ক বা মেয়ে যার সঙ্গে তার নাম অনুসরণ করে, তার মুখমণ্ডল অনুসরণ করে ওটা পুড়িয়ে দেবেন। পুড়িয়ে যে ডাস্টটি হবে, যে ডাস্ট পুড়িয়ে যে মানে পাউডারটা হবে, যে পোড়া যে অংশটা যেটাকে আপনারা বলেন ভৎস বা ছাই, যেটি হবে ওই ছাইটা আপনি আপনার একটি সাদা কাপড়ের পুঁটলির মধ্যে ভরে আপনার ছেলের বালিশে বা আপনার মেয়ের বালিশে রেখে দেবেন। দেখতে পাবেন যে আপনার অপছন্দ লোকের সঙ্গে বা অপছন্দ ছেলে বা মেয়ের সাথে আপনার সন্তান কিছুতেই জড়াতে পারছে না। তবে এই টোটকাটি করুন, করার পর দেখুন আপনার সন্তান কিভাবে আপনার বাধ্যে আসলো। তবে অতি অবশ্যই আপনি আমাকে ফোন করে জানাবেন। নমস্কার।